জাহানারা ম্যাম, Yes, sir. জাহানারা ম্যাম, আমি চ্যাট বক্সে আপনার রেজিস্টার সার্টিফিকেটের জন্য যে আপনার গুগল ফর্ম, এটা আমি দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি একটু বলে দিচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে প্যান অর্থাৎ পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের আজকের আয়োজনে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনটি একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন। আমরা আসলে সৌভাগ্যবান আজকের এই আয়োজনটি করতে পেরে। আজকের এই সেশনটি আমরা বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগেই গুগল আর্টস এন্ড কালচারের উপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সৌভাগ্যবান যে আমাদের সাথে ইউকে থেকে যুক্ত হবেন সারা বিশ্বে এখন খুবই পরিচিত একটি নাম, যিনি আসলে একাধারে একজন আর্কিটেকচার, একজন রাইটার, একজন স্পিকার। আমরা যদি বলি যে তিনি আসলে গ্লোবালি একজন রিকগনাইজড এক্সপার্ট অর মোটিভেটর, স্পেশালি যদি বলি যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিংবা আমাদের যে রোবোটিক যে সেশন, সেক্ষেত্রে খুবই সুপরিচিত একজন ব্যক্তিত্ব এনামুল হক স্যার, তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আজকের সেশনটিতে আমরা যারা উপস্থিত হব এখানে সবাই সৌভাগ্যবান। আমরা একত্রে বাংলাদেশ, ভারত এবং ইউকে সমন্বয়ে আমাদের আজকের এই সেশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি আমাদের আজকের এই সেশনে আমরা যারা অংশগ্রহণ করছি, আমরা সবাই আজকের এই গুগল আর্টস এন্ড কালচারের উপরে সার্টিফিকেটও পাবো। এই সার্টিফিকেটটি আমাদেরকে ইন্ডিয়া থেকে হ্যাঁ স্যার কিছু বলছেন? আমরা খুব শীঘ্রই হয়তো আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত চিফ গেস্ট স্যারের অনুমতি পেয়ে গেলে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। হ্যাঁ, আপনি শুরু করেন, আমি অনুমতি দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। শুভ সন্ধ্যা স্যার। একটু আমি রবির ইসলাম স্যার আমাকে মোবাইলে রিং দিয়ে আমাকে একেবারে বেদলা ফেলে দিচ্ছে। আমি চেষ্টা করতেছি ওনাকে, যদি হোয়াটসঅ্যাপে রিং দিত অথবা মেসেঞ্জার রিং দিত এই প্রবলেমটা হতো না, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তাহলে আমি একটু ইন্ট্রোডিউস করতে থাকি আমাদের আজকের অনুষ্ঠানে গেস্টদের সাথে। যাই হোক আমরা শুরু করে দেবো, আর ওয়েট করবো না, আমি শুরু করে দেবো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমি প্রথমেই প্যান তথা পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ময়মনসিংহ এবং প্রতিষ্ঠাতা, সকলকে স্বাগতম এবং ধন্যবাদ সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠান ট্রেনিং সেশন গুগল ফর আর্টস এন্ড কালচার উপস্থাপনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সকলে সুপরিচিত জাহানারা ম্যাম। আমার ওনাকে সহযোগিতা করবেন নিউ হয়ে আমাদের সকল পরিচয় দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ আশরাফুল আলম স্যারকে। প্যান অর্থাৎ পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা স্যার, সবসময় তিনি নতুনত্ব নিয়ে আসেন শিক্ষক সমাজ তথা শিক্ষাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই আমার পরিচয় দিচ্ছি। আমি জাহানারা হাসান, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, নিশাত জুট মিলস আদর্শ বিদ্যালয়, গাজীপুর, আইসিটি ফর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, গাজীপুর সদর। আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনায় আমার সাথে সহযোগিতায় আছেন নীলুফার ইয়াসমিন ম্যাম। আপনি একটু আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি নীলুফার ইয়াসমিন, প্রধান শিক্ষক, প্রাইমারি এডুকেশন, গঙ্গাচড়া, রংপুর। আমি আইসিটি রংপুর জেলা অ্যাম্বাসেডর। সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের প্যান পটেনশিয়াল এডুকেশন নেক্সাস আয়োজিত আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে। সকলকে ধন্যবাদ। ওকে, জাহানারা ম্যাম, ইউ ক্যারি অন। Thank you, madam. Dear respective educator, today we will try to conduct the session through Bengali and English because our today's session is speaker from India. So we will try our level best to speak both Bengali and English for the betterment of our teachers and our education. To respective educators, now
I would like to introduce today's session's our chief guest and our honorable guest. At first, I would like to introduce to our chief guest of our today's session, Mr. Devashish Roy, Professor and Head of Department of Botany, Ananda Mohan College, Mymensingh. We are lucky to have two guests of honor with us. Our first honorable guest, Mr. Enamul Haq, Associate Professor, Bangla, Mominunnisa Government Mohila College, Mymensingh. Welcome, sir. Our another special guest of honor, Mr. Rafiq Talukdar, Teacher, Educator, Curriculum Expert, Government Teachers Training College, Mymensingh. Welcome to all of you, sir. To respective educators, I would like to introduce our today's session speaker also. Our session speaker, Bharat Shiksha Ratna Dr. M. Rajni, educationist, international motivational speaker, trainer, NCERT, India. Welcome, ma'am, to our today's session. We have another session speaker and translator, Sanchita Roy, a great teacher of Amrita Vidyayam, Kolkata. Welcome to you, ma'am. To respective educators who are present here, now I would like to request our guest of honor, Mr. Enamul Haq, Associate Professor, Bangla, Mominunnisa Government Mohila College, Mymensingh, to deliver his valuable speech with a very short time. Sir, am I audible to you? Mr. Enamul Haq, sir, am I audible to you, sir? I'd like to draw the kind attention of our guest of honor, Mr. Enamul Haq, sir. Thank you. Thank you very much, Mr. Moderator. Good evening to all. The chief guest to today's online training workshop on Google Arts and Culture is present here, Honorable Head of the Department of Botany of Ananda Mohan College, Professor Devashish Roy, sir. Distinguished special guest, architect, writer and speaker, Mr. Enamul Haq from UK. Distinguished guest of today's program, renowned teacher trainer, Mr. Rafiq Talukdar. Those from whom we have come today to learn something, they are the speaker of today's program, Bharat Shiksha Ratna Dr. M. Rajni, and another session speaker, Sanchita Roy. And I would like to extend my best wishes to all those who have organized this beautiful event today and to everyone present here. Google Arts and Culture is not new, but is new to me. This event will be important and memorable for those like me. I would not like to waste time talking. I wish all success to this beautiful workshop. I would like to thank and appreciate those who have given me the opportunity to be associated with this great event. Best wishes to everyone again. Good evening. Thank you, everyone. Thank you so much, sir. Nilüfer ma'am, over to you. Thank you, ma'am. Our next speaker, guest of honor, Janab Rafiq Talukdar, teacher, educator, curriculum expert, Government Teachers Training College, Mymensingh, Bangladesh. Sir, please, I request to you deliver your speech. Yes, Assalamu alaikum. Very good evening to all. First of all, I like to express my gratitude to the chief guest, Professor
Devashish Rai, head of the department, Bhutani Ananda Mohan College, Associate Professor Namul Haq, Government Momin University College, Bharat Ratna Dr. Rajni, the session speaker, Sanjita Rai, one of the session speaker, moderator and organizer Muhammad Ashraful Haq, and valued participants and all other guests. I like to say again my gratitude to you to all. Secondly, I request you all the participants to be attentive and be self-motivated, to stop your mobile phone please, and mute your mic so that we can enjoy the seminar perfectly without any disrupt, and we can show our supreme etiquette and manners. This is my earnest request due to all. And thirdly, I like to say very little about art and culture. You know, art, what is art? Art is a creative work, the making or doing things or object that have form and beauty. Art includes, for example, I like to add here the painting, the sculpture, the architecture, the music, the literature, the drama, the dance, etc. etc. Arts bring different people together, and culture help us to appreciate each other with diversity. They bring understanding about past behavior and lifestyle, that actually the considering makes the things very good, and we'll need it to change it. We value all this because we serve this for the new generation. But why is today's seminar regarding the arts and culture? The Rajni told us that in Google, art and culture is an educative program through Google, and it's a platform. There have 7,000 of museums, and 70 countries museums are available here. By clicking one click, you can go any museum of the world and enjoy. Why it is educative? It is educative history teacher, for the geographical teacher, or for all, I think the teacher who we can use these museums by clicking one. But actually from the reality, we cannot go. We're busy. It is difficult. It is time. It is money oriented. But it is easy by using Google platform. We are in a same place. The presenter will discuss today, I think, the everything. So I again request you to all the participants. You will have patience and enjoy the meeting. Thank you very much. Thank you all. Thank you so much, sir. জাহানারা ম্যাম, ওই যে একটা কোচিং সাবজেক্ট হয়েছে, হ্যাঁ, subject to. Thank you so much, sir. Now I would like to request our another guest of honor, our very famous session trainer in our country. We all know our favorite Akhtar Hossain Kutubi sir. I like to request sir to say something about us. Sir, am I audible to you? Thank you, madam. Thank you, sir. ধন্যবাদ সবাইকে। আমি একটা প্রশিক্ষণ আছি, তারপর আমি ফাঁক দিয়ে যুক্ত হয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে যে এই জাতীয় কাজগুলো অব্যাহত থাকুক, আমরা এটাই মনে করি। So our honorable trainer, you are mostly welcome in our country, and we think that this will enhance our deep learning, and it will beneficiary to for our both the secondary and primary teachers. Thank you all. Thank you so much, sir.
Dear respective educators, now I would like to heartily request to our honorable chief guest of today's session, Mr. Devashish Roy, Professor and Head Department of Botany, Ananda Mohan College, Mymensingh. Sir, please say something about the session. Sir, am I audible to you? Thank you. Thank you, sir. আচ্ছা, আমি একটু প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য একটু বলে দেই। হ্যাঁ, সেটা হলো যে চ্যাটটা ওপেন রাখতে এই জন্য যারা আজকে আপনার অংশগ্রহণ করবে তাদের জন্য একটা গুগল ফর্ম আছে। হ্যাঁ, ওইখানে রেজিস্ট্রেশন দেওয়ার পর তাদেরকে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করব। তো এই জন্য পরে বলে দেব, একটু পরে বলে। জি, এই জন্য চ্যাটটা ওপেন আছে। ওকে, Honorable Chief Guest, sir. Thank you. Thank you. Over to you, sir. Good evening and Sharadiya Durga Puja to all of honorable guests, speakers and participants. We are passing in a critical infectious situation named COVID-19. It will be longer for several years. In that critical environment, we need an effective but alternative platform like IT-based. Not only in COVID-19, this type of platform is needed for global school. It can connect each other promptly and closely. We can collect and exchange our knowledge globally dependent on this platform. Here, Google Arts and Culture is an alternative online platform that will be introduced to us. Session speakers will inform in details. Please enjoy the seminar. Thank you all. Thank you so much, sir. Thank you for your valuable speech. To our respective educators who are presented here, I would like to an announcement that we will already send a Google form at the chat box. So please try to fill it with your correct information so that after the session, all the participants of today's session will provide a certificate of India and with the help of PEN, that is Potential Education Nexus. So I'd like to request all the participants, please fill the Google form correctly. Thank you. Dear respective educators, now it's time to start our session. We are waiting for our today's session because our honorable guest in honor told us that Google Arts and Culture is not new, but it is actually new for us, for the teachers of Bangladesh. It is very important for the teachers of all sections of Bangladesh because it's very important to connect the students with the theme correctly and efficiently, because students can find any kinds of resources here that is actually related to their project. So I would like to request our session speaker, Bharat Shiksha Ratna Dr. M. Razni, educationist, international motivational speaker, trainer, and CERT India. Dear respective educators, she is not only a trainer, she is a multilinguistic who knows 8 languages to read, write, and speak, and also a versatile personality in sports, arts, music, and scouts also. So I would like to request our session trainer, Dr. M. Razni, to start her presentation, and along with her presentation, there is another session speaker and translator who actually helps her to conduct the session. She is Sanchita Roy, a teacher of Amrita Vidyam, Kolkata. I would like to request all the session trainer of today's session to start your presentation. Am I audible to all of you, ma'am? Yeah. Miss Razni ma'am and Sanchita Roy ma'am. Teachers, I'm really happy for that and welcome all the teachers and the chief guest of honors, everyone present here. Is it audible? Yeah. Yes, ma'am. Yes, ma'am. Yes, Okay. ma'am. So this today, what we are going to see, it's art and culture. Because in the Google art and culture, it's nothing new, as you said. It's really from 2011 of 1st February
February, they have been introduced this. But till today, most of the people, they do not know. As you rightly pointed, in 2016, they have introduced with a lot of features to this Google Art and Culture. But the Corona, we are really a lifelong learner. From the womb till the tomb, we are learning some of the other things. That is called a 3L process. That is, we are living in a lifelong learner process. Every time, every minute, every single second, we are learning something or the other. But this Corona, nature, is really a very good teacher, I can say, because it has been teaching every single person how they have to survive when it comes to a pandemic situation like Corona, COVID-19. The lockdown has taught so many things for the public, irrespective of every nook and corner of the world. Especially when it comes to the education field, it has given a drastic change, a complete transformation to the digital system. It has been come. Earlier, when we are into the schools, we used to go only for the computer classes. Only the computer teacher will be touching all the IT, and they will be sitting in the laptop or a system in front of that weekly 2 days. But today, the Corona COVID-19 has changed the entire world. Every corner of the world, either it is a student or a teacher, whoever it is, they have been sitting in front of the computer for 3 hours to 4 hours, because it has taught a lesson. Because this digital world, it is very, very important for the teachers to go along with that. Because why I am telling you is every single teacher or a student, we have to update ourselves, or else we will be outdated. That is what it says very clearly. So irrespective of a language teacher, science teacher, maths teacher, whoever is into the school education or into the higher education, it is very, very important for learning everything. So especially when it comes to the knowledge, education is nothing but it is only a knowledge sharing. Only the teachers make the leaders into a legends. Because we have been updating every time, every nook and corner, every time we have been updating. Even whether the child is studying for 10th class or not, but we will be preparing our question paper every day and night. Till today, we are also learning and we are also updating. Or else today, if I am not working for this PowerPoint presentation, then I cannot present it in a very pleasable manner. So that is the reason why we have to update, and we have been working. So where there is lakshyam, there is success. Where there is alaksham, then there is nothing, we are going for that, then it is called, there is no success. So once if you are implementing this in your classrooms for your students successfully, then only it is 100% successful. Though it has been started in 2011, in 2021, there is a necessity for all those things to learn. So that is also with the help of Potential Education Nexus, we are joining here to learn more and more about this. God has created many things, like we have all the nature one side, and there are man-made creativity and creations are there much more than the thing. All these things to be protected. What is education? Education is after all nothing but it is a life. It is a life skill that we have to impart to the next generation. So if we are not doing this, definitely it will be a question for the survival. So our planet has got very rich art and culture, we can say, irrespective of a language, custom, tradition, and the dresses, way of food, and the way of worshipping the God. Like each and everything we can say, it is all coming into the art and culture. What is the duty of us? We have to preserve this. Why? Because the natural calamities like floods, tsunamis, earthquakes, all these things will destroy this. Even political interference and the war, whatever is happening between country to country, all those things are really damaging all the art and culture of the country.
If we are not preserving, this is not able to be carried forward to the next generation. So, as I told you earlier, lifelong learning process is the human being. But what I say is, for art and culture, this is 3P process we have to follow. What is that? Protect, preserve and pass. We have to pass all these 3P to the next generation, and if not, it is really a sin or crime, what I can say. As I told you, what are the things we have to protect, preserve and pass? Art, culture, heritage, custom, knowledge, wealth, health, etc. Everything to be important, because we are not going to carry anything at the time of our end of the life, right? So now let us come to the point, what is Google Art and Culture? In simple one word, if I want to say you, Art and Culture Google is nothing but it is a museum app, we can say. This can be used as a digi library also. So this art and culture across the globe, it is connected with 70 countries, and there are 2,000 museums are connected. There are lakhs of, more than 70,000 or lakhs of paintings are preserved. If you go to Agenda Ellora, how the paintings have been preserved for years together. So when it comes to a natural calamities, in a fraction of a second, everything will be demolished. So we have to preserve this. The Art and Culture is a non-profit initiative by Google, and it works with the cultural institution and artists around the world. And together our mission is to preserve and bring the world art and culture online, so it is accessible to anyone, anywhere in the world at free of cost. So the museum, if you want to go and visit anywhere, then you have to spend a lot. You have to put for the airfare, you have to put for the time, and you have to spend a lot for accommodation, food, and each and everything is there. Today, due to Corona, we cannot go there. If you take Australia till 2025, no one can go inside or no one can come outside of Australia. Like that, all their countries, they put their own restrictions because of the technology of man-made scientific creations. We are talking today one-to-one like this. And this is really because of the Google, what I can say. How does Google Art and Culture helping in education? Because it takes a virtual tour. We say virtual reality augmentation, we call it. So such type of a virtual reality augmentation is helping for the students when you are practically taking about the lessons in history. We have to tell about all these facts, and the people will feel that as if really we are going and watching all those things in person, and we can rotate and see all the 360 degrees in depth of every detail. We don't need any guide for this also. So in the same way it can be explained. So I think if you are happy with this, we can put this video on. You can see it's just for a while. Hope this video has given you
and very interesting insights. Now, come to the point. On the top, you can see that artandculture.google.com. So if you click this in the Google address bar, toolbar, where you can able to download the Google Art and Culture app. So once if you click that Google Art and Culture form, you can see like this, where you can open this. In simply without downloading also, you can see where you will have on the top right corner, 9 dots will be there. So if you click on that, all the Google products, whatever is there, it will be coming you. So once if you click that and download this and open this app, this is a home page where it will be very clearly informed you, and you can see this home page, and where you can have all the photographs. You see in each and every top of the thing. Suppose in Italy, you can see 64,600 items are there. The paintings, monuments, historical things like that. So like this, each and everything will be there. And in a practical session, we will see everything in detail. And here you can explore all the museum, art and camera, 360-degree videos, and all the stories, whatever is the things are being introduced very clearly. And all the event and history will be explained in a very detailed manner. And if you take this, you can also have an exhibit like photos, videos, and any models. If you take, all those things are being free for you to download and take a printout, and you can do it. If any science teacher wanted to have a gallery of all these museums with the prestigious thing, definitely it is possible, because everybody can download this. The next, if you are taking primary resources are organized in one place. Suppose if you are taking Bangladesh. In Bangladesh, there is a museum called Dhaka Museum. So if you wanted to go and view there, it's taking a time process, where you can have a virtual tour with the augmentation reality here. Within few minutes, you can see the entire thing. If you want to go in depth, every historical events can be viewed. Like that, any country, any place, about any topic, if you are taking, that is possible here. Similarly, the World War, whatever the equipments and everything used, this is also possible here, because everything explained in detail. As I told you, this is the mark of the 360-degree videos, where you all can see this around view of any room or any museum rooms, halls is possible to view. So that is the facility what is given by the Google Art and Culture. Now, if you are taking a different, the famous painting of the art, Mona Lisa's painting. If you take like this, lot of paintings are there. How you can zoom in and zoom out and see this. Even the painting brushes also, in a very clear manner, you can see. This is another interesting app in the Google and Art and Culture available. You know, in human being, we have 7 janmas. That is what we believe. There will be some people will be resembling like me. That is what called doppelganger. So this person, you know, they will be talking, looking like me, and they will be talking like me, or they will walk like me, and they will dress like me. Even their attitudes, everything will be resembling, the mannerism we call. So all these things only called this photograph image. Once if you click and put it into that, it will search for the resembling figure of the historical events in the previous janmas, what we have taken birth, we don't know. So like that, it will be there. So this is possible here. And similarly, when you go to the paintings, even the brushstroke of the painter, how it has been done, you can zoom in and see. And you will see this kind of a stroke, how the brush painting has been done, whether it is real or not, like this. So it is a very interesting tool, what I can say. The next thing is, collect your favorites. You can have your profile, like email IDs. When you are creating, you will have your profile, right? So based on that, here also, in this, you can create your favorites, create your profile with your picture, and put all your interesting pictures. Recording stopped. Similarly, here there is the rabbit is visible, right?
So in this rabbit, eyes, there is a circle. So if you click that circle, even when you are taking a photograph, in that eye, the back side of the window is visible. So in that way, everything is very clear and high megapixels are available. Apart from that, there are games for the children. Nowadays, children, even if it is in the born child of 6 months, 5 months, they are readily taking the mobile and operating everything as if they know everything. So the games, it is an unavoidable thing. It is available here. And also, what comes first? What came first? Suppose if you are taking a Babri Masjid, the Masjid or Taj Mahal, which came first? So this kind of an historical places and everything is visibly given there. Apart from that, there is a puzzle party for the students, crossword for the people and whoever is there, and even they can color. Art and culture book is also available. They can color and save their creativities in the favorites, and they can also exhibit in the museums. I mean, in the classroom, in the projects, they can exhibit. And all the pictures, if you take this picture in the year of 1731, nearly more than 300 and above years old picture, you can see the clarity of the picture with the high resolution. It is available. You can also do that. Then the slide shoulder, this is also a Google Art, which will lead to a better access of a high resolution, and we can also go to the websites and everything. So there are thousands of public domains are available where you can access each and every museum, and you can go into this and you can also view everything. You can take a printout of that. You can also have a selfie. So that is also available. Suppose as if you are visiting the place virtually and you will take a photograph with your favorite photograph, that selfie is also available here. So along with all the historical monuments, you can take a photograph of your own. So this Creative Commons Zero, that is called CC0. So this is used for the personal or commercial purpose. As I told you, you can download and use it. Nobody will claim for their property thing. So it is a public domain. No anybody will question that. You can also add on any photographs are missing. You can also add. That option is also available. And in the same way, it encourages the creativity, because it encourages all the creativity called whatever you feel, because the sky is no limit for the creativity, we can say. So such type of creativities, if anything, if you are doing, that also can be preserved and posted with the high resolution here, and it will be there in the site for everyone to view. The bring museums to the digital library. As per National Education Policy, our digital library is must for all the schools. So when you are thinking about this, you can take the poster of this, and you can also take a binding of all those, printing of all the libraries and put it in your library, digi-library. Every classroom must have a library. That is what it says. Every books in the library books also digitalized nowadays. So because to preserve that, it's a digital treasure, we can say. So such type of things are being available here in this. You can print and you can preserve it, you can display it, and you can use it as a digi-library also. Here historical e-books are available for you at free of cost, and where you can see all those things in and get the information instantly. So I think this presentation is ready for you now, and I hope Sanchita Rai ma'am will explain you all those things in brief, and then we will move on to the practical session. Thank you so much, ma'am. Okay, ma'am. Okay, ma'am. Yeah, Jharana ma'am. একটু এক মিনিট একটু মানে করছি, সেটা হলো যে অলরেডি আমরা যারা রেজিস্ট্রেশন করবে, আমরা একটা গুগল ফর্ম ছাড়ছি, এটাতে যারা ফিল আপ করবে তাদেরকে আমরা সার্টিফিকেট দিতে পারবো। যারা ফিল আপ করবে না তাদেরকে হয়তো আমাদের দেওয়া সম্ভব হবে না, সেই জন্য অনুরোধ করবো গুগল ফর্মটা ফিল আপ করতে হবে স্যার। আমাদের সাথে সম্মানিত শিক্ষক যারা আছেন তারা সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, এবং আমাদের চ্যাট বক্সে যে গুগল ফর্মটি দেওয়া আছে সেটি যথাযথভাবে যদি পূরণ করে সাবমিট করেন, তাহলে অবশ্যই আপনারা আজকের সেশনে সার্টিফিকেট পাবেন। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানের আরো যে মূল আকর্ষণ, আমাদের সাথে অল্প কিছু সময়ের মধ্যে যুক্ত হবেন সরাসরি যুক্তরাজ্য থেকে এনামুল হক স্যার।
যার বক্তব্য শোনার জন্য আমরা মন্ত্রমুগ্ধের মতো মানে একেবারে বসে আছে সারা বিশ্ব, এরকম অবস্থান। যিনি আমি আগেই বলেছি যে রোবোটিক সাইড থেকে শুরু করে বিজ্ঞান এবং অনেক অনেক অজানা জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা সেই অপেক্ষায় আছি স্যারের জন্য। এই সাথে আমরা আমাদের সেশনটা উপভোগ করছি। I would like to thanks again Miss Rajni. It's really impressive session. ম্যাডাম প্লিজ, আমরা ওই স্যারের বক্তব্য শুনবো, সেই সাথে আমি অনুরোধ জানাবো, স্যারে অলরেডি একটা ডেট ঘোষণা দিচ্ছে, নভেম্বরের 6 তারিখে একটা আমাদেরই প্ল্যাটফর্মে একটা সেশন নেবে। আমি অলরেডি চ্যাট বক্সে গুগল ফর্ম দিচ্ছি, এবং সেটা হলো সাইবার রিস্ক এন্ড সিকিউরিটি ইন সোশ্যাল মিডিয়া। তা আমি আপনাদেরকে আবেদন জানাবো বা অনুরোধ করবো, এই চ্যাট বক্সের ফর্মটা আছে সেটা ফিল আপ করার জন্য, অন্যদেরকে শেয়ার করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, চমৎকার একটি উদ্যোগ। এটি এখনকার সময়ের জন্য আসলে খুবই প্রয়োজন। এই সাইবার রিস্ক বা সাইবার ক্রাইম নিয়ে যে বিষয়গুলো ঘটছে সেগুলো আমরা আরো ভালোভাবে জানতে পারবো এনামূলক স্যারের কাছ থেকে। নাও আই লাইক টু রিকোয়েস্ট মিস সঞ্চিতা রায় ম্যাম, আপনি একটু যদি কাইন্ডলি বুঝিয়ে বলেন আমাদের সবাইকে। আজকে রজনী ম্যাম যে প্রেজেন্টেশন দেখিয়েছেন, অলরেডি আমরা বুঝেছি যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় গুগল আর্টস এন্ড কালচার, যেটা কিনা আমাদের শিক্ষার্থীদেরকে সরাসরি সেই অতীত থেকে শুরু করে বর্তমানে যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারবে। তারপরও আমরা আরো সুন্দরভাবে জানবো। আমি সঞ্চিতা রায় ম্যামকে অনুরোধ করছি পরবর্তী সেশনটি আমাদেরকে উপস্থাপনের জন্য। সঞ্চিতা রায় ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? বাট সে আনমিউট মেবি। আশরাফুল আলম স্যার, সঞ্চিতা আনমিউট ইয়োরসেলফ। আনমিউট। Sanchita Rai ma'am, am I audible to you? সঞ্চিতা আপাকে তো আমি আনমিউট করতে পারবো না। উনি রিকোয়েস্ট করছে। সঞ্চিতা ম্যাম তো আগে আমরা কথা শুনছি না ম্যাডামের? Yes sir. না না, আমরা তো শুনেছিলাম সঞ্চিতা ম্যামের কথা। Yeah, the host is muted, she is telling. Kindly unmute. Host who is hosting, please unmute. Yeah. সঞ্চিতা ম্যাম, সঞ্চিতা ম্যাম আমরা কিভাবে I informed them. No, just now. সঞ্চিতা রায়, can you unmute? The host has to unmute her. ওকে, সঞ্চিতা রায়, সঞ্চিতা রায় ম্যাডাম কি শুনতে পাচ্ছেন আমাকে? সঞ্চিতা রায় ম্যাডাম, আপনি আনমিউট করে কথা বলেন। Now I think she can come. উনাকে আনমিউট করে দিতে হবে, আপনাকে আনমিউট করে দিতে হবে। আমি কি আনমিউট করতে পারবো? আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি, আমি রাখেন। নমস্কার। ওকে ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। শারদীয় শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের আমি শুরু করছি। আমার যা ডক্টর রজনী ম্যাম অলরেডি আপনাদের সবাইকে বলেছেন অ্যাবাউট গুগল আর্ট এন্ড কালচার, এটা কি জিনিস সেটা নিয়ে সবাই মোটামুটি একটা যথেষ্ট পরিমাণে আইডিয়া, সবারই একটা ধারণা হয়েছে যে গুগল আর্ট এন্ড কালচারটা আসলে কি, গুগল আর্ট এন্ড কালচারটা কিসের জন্য প্রয়োজন। ম্যাম যেরকম বললেন যে পৃথিবীতে মানে যেরকম নেচার, প্রকৃতি নানা রকমের জিনিস করছে, তার সাথে সাথে মনুষ্যও নানা রকমের, আমরা মানুষরাও নানা রকমের শিল্প এবং আমাদের সংস্কৃতির সব জিনিস তৈরি করছি। কিন্তু কি হচ্ছে, অনেক সময় অনেক কারণবশত, প্রাকৃতিক বিপর্যয় বা আমাদের রাজনৈতিক কারণবশত আমাদের সেই সম্পদগুলো আমরা হারিয়ে ফেলছি। এটা আমাদের একটা বড় দায়িত্ব যে এই সম্পদটাকে রক্ষা করা এবং সেটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। যেভাবে নানা পৃথিবীতে নানা দেশেতে যেরকম যুদ্ধের পরে আমরা দেখতে পাই নানা রকমের শিল্পকর্ম, তাদের সেই সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।
এবং আমাদের যে কালচার, যে কাস্টমস গুলো, যেই মানে আমাদের নিয়ম কানুন গুলো সবকিছু আমরা অনেক কিছু বদলে যাচ্ছে সময়ের সাথে সাথে। নানা রকমের প্রথা গুলো যেগুলো প্রচলিত ছিল আগেকারের দিনে সেগুলো আমরা পাল্টে ফেলছি সময়ের সাথে সাথে। সেটার জন্য খুব প্রয়োজন আমাদেরকে এগুলোকে সংরক্ষণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পাঠিয়ে দেওয়া। যদি সেটা আমরা না করতে পারি এটা আমাদের একটা বড় ক্ষতি। তাই এই গুগল আর্ট অ্যান্ড কালচার এটা একটা ভীষণ ভালোভাবে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, গুগল আর্টস অ্যান্ড কালচার, যারা কিনা সারা পৃথিবীর নানান শিল্পের শিল্পকর্মকে এবং নানান দেশের নানান সংস্কৃতিকে তারা সংরক্ষণ করে রাখার চেষ্টা করছে, যাতে কিনা ভবিষ্যৎ প্রজন্ম আমরা যেগুলো বহু বছর আগে যেই আঁকা শিল্পীদের আঁকা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সহজে আমরা দেখতে পাই, আমরা সেখান থেকে শিখতে পারি বা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে পারি। আমাদেরকে ম্যাম এক্ষুনি অনেক কিছু দেখিয়েছেন, একটা ছোট্ট 1 মিনিটের ভিডিও দেখেছি, সেই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু পুরো জিনিসটা দেখতে পেয়েছি গুগল আর্ট অ্যান্ড কালচার আসলে কি করতে চাইছে বা কি করতে পারি আমরা। গুগল আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে আমরা একটা প্রচন্ড শিক্ষামূলক একটা জায়গা, যেটা কিনা শুধু আমরা বলবো না যে বাচ্চারা উপকৃত হবে, আমরা বড়রা, যেটা কিনা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই কোভিড-19 এসে আমাদেরকে কি করেছে, আজকের আমাদেরকে ঘরে বন্দি করেছে, কিন্তু আমাদের শিক্ষাটাকে তো আমরা বন্ধ করে রাখতে পারি না, আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এগিয়ে যেতে হবে। তাই এই গুগল আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে আমরা কিন্তু অনেকটা সহজভাবে এগিয়ে যেতে পারবো। এই প্ল্যাটফর্মটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে শুধু আর্ট অ্যান্ড কালচার, যেটা আমরা শুনছি, শুধু কিন্তু আর্ট অ্যান্ড কালচারে সীমিত নয়। যদি আমরা ওটার ভেতরে দেখি আমরা দেখতে পাবো যে এখানে সায়েন্সের স্টুডেন্টরা, বিজ্ঞানের ছাত্রছাত্রীরাও কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। এখানে কিভাবে একটা স্পেস ক্রাফট হয়, স্পেস ক্রাফটের ভেতরে কি জিনিস থাকে, একটা স্পেসে যখন গেছিল তারা কিভাবে ল্যান্ডিং করেছিল, সেই সবের প্রত্যেকটা ইনফরমেশন আছে এখানে। শুধু যে আঁকা ছবি বা একটা মানুষ, যে একটা যদি একটা স্টুডেন্ট, একটা ছাত্র যদি টেক্সটাইল নিয়ে পড়তে যায়, শুধু সেখানে সীমাবদ্ধ নয়, এটা একটা বৃহত্তর প্ল্যাটফর্ম যেখান থেকে নানান দিকে বাচ্চারা তাদের নলেজ অ্যাকোয়ার করতে পারে, তাদের শিক্ষা গ্রহণ করতে পারে। এরকম কিনা আইফেল টাওয়ারটা আপনি যদি দেখেন, আইফেল টাওয়ারটা কিভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এটা সব থেকে বড় একটা এমন মাধ্যম, ভার্চুয়াল মাধ্যম, যেরকম আমাদের অনারেবল গেস্টরাও বলেছেন, ম্যামও বলেছেন, রাজনী ম্যামও বলেছেন, যে আমাদের একটা কোথাও যেতে হলে আমাদের সেখানে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, আমাদের সময় লাগে, কিন্তু আমরা ঘরে বসে আমাদের হাতে মোবাইল নিয়ে বা ল্যাপটপের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো জিনিস দেখতে পারি। আমরা কিন্তু আইফেল টাওয়ারের উপর থেকে কিভাবে পুরো শহরটা, প্যারিস শহরটা দেখতে হয়, সেটাও কিন্তু আমরা এটার মাধ্যমে, এই অ্যাপের মাধ্যমে দেখতে পাই। আমাদেরকে রজনী ম্যাম খুব শিগগিরই পুরো কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে চালিয়ে দেখতে হবে, সেগুলো ম্যাম আমাদেরকে শেখাবেন এবং দেখাবেন। আমার মনে হয় আমরা ওই অ্যাপটা যদি ম্যামের দেখি, সেটা আমাদের মনে হয় আরো বেশি উপকৃত হব, সবাই বুঝতে পারবে আরো সহজে যে কিভাবে ওটা করা হয়। I think ma'am, I have spoken about it. Now I think you can proceed and you can discuss us how to work on it. Yeah. Thank you so much, Sanchita ma'am. Thank you. Welcome, ma'am. And again, one more turn is there pending for you, and Yes, we will okay. share again the screen, and then we can explain you, because this practical session is very, very important for us, and everybody will enjoy really, you know. The sky is not a limit to explore everything in the world. In Tamil we used to say very nicely that always I used to think that we have to roam around. People used to say, you know, morning I take lunch in America, and in Singapore I take lunch, breakfast, like different things in different countries. But here every hour we can go to the different country and see and explore everything. So
So now coming to this Google presentation and how practically we will explore all those things. Either when you click this Google Art and Culture, you will see this really Google Art and Culture app and Google Art and Culture selfie, Google Art and Culture download app, experiments, like so many things are there, museums, games, like different things we can able to see in a very beautiful manner. So if you want to download, then you can download by clicking this. But in a very short form, if you are going this, here you have the apps. You can see this either in the right side or left side. You will see everything in a very clear manner. And even if you are going here without any download process, if you click here, all the Google products are available. See, my Google email ID, Google search, Google Map, YouTube, Play, and News, and Google Meet, Chat, Contacts, Drive, Calendar, Translate, Photo, Geo, Shopping. After that, when it comes to all the Google products which is useful for the children, Docs, Sheets, and Slides, Books, Blogger, Hangouts, like many things are there. See, here you will see this our Google Art and Culture, where you can go and click there without downloading, because of the WhatsApp, we all are having a very hectic schedule that all unwanted messages, mails and everything will come. So this is actually the home page of the Google Art and Culture. This is the home page. You can explore and you can play. Suppose you are visiting to Delhi, because till now Bangladesh I did not visit. Tomorrow if I am coming to Bangladesh and nearby places, what and all I can see. From here I can come to know how I can going to visit the places. So in that way it will be useful. And you can also create the favorites and you can save all those things. See, for example, here 3 lines are there in the left hand corner. Here this is the home page. Explore, nearby, profile, achievements, collections, themes, experiments, like much more of there. Mediums, art movements, historical events, historical figures, then places about what you wanted to know about that, even activities, feedbacks, like each and everything is available here. So now, first we will go to this museum and explore a new virtual exhibition. You can enter into this, where this painting, about this if you want to know, you can see this painting is all about what is mentioned here. The history of the painting is clearly mentioned. If you want to zoom this, and see, you will come to know about each and every topic of this, where it is available, in which gallery it is available. So everything is possible to see here. Similarly, if you want to search, so let us take that, I will take Hyderabad Salarjung Museum. It is a Muslim Mohammedans, whatever they use. Salarjung Museum. So it is here, Salarjung Museum. You can, using this, you will see this Salarjung Museum. What are the things are there? Suppose if you want to see a painting, modern painting, in that there are 14 stories available in this, and whatever is the modern painting, you all can go and see here. This can be used like in the Facebook, how we are giving a comment, like, share. In the same way, we can also use this love symbol, that if you like. And here, if you want to share this link of Salarjung Museum to anybody of your friends through all the social media network, WhatsApp or anything, you can